রাসূলের দাদার নাম কি বলেন? আব্দুল মুতালিব। বাইতুল্লাহ মানে কাবা শরীফ, এখন যেখানে আমরা হজ করতে যাই, তারা হাদিসে বলেন এই বাইতুল্লাহকে যখন ইহুদিরা আক্রমণ হয়, সেই সময় ইহুদিদের গডফাদার নেতা তিনি আব্দুল মুতালিবকে ডাকে পাঠাইছেন। টাকার পরে বলছে, আব্দুল মুতালিব বলো তোমার এই যে কাবা যেখানে ঘোষণা তুমি করো, তোমার শাকিররা করে, তোমার ভক্তবৃন্দরা করে, সাহাবীরা, এদেরকে তুমি এই কয়জন মিলে এই ঘরটাকে কিভাবে রক্ষা করবে? না তুমি আমার যে কয়টা শর্ত দিছিলাম মেনে নিবে। তোমার কাছে অপশন কয়টা? অপশন কয়টা? দুইটা। উত্তর হিসেবে আমার আব্দুল মুতালিবকে বলতেছে, আর এক ঘন্টা পরে আপনার আল্লাহর ঘর যেটাকে আমরা করি বাইতুল্লাহ ঘরকে মনে করে যেটাকে তোমরা ঘোষণা করো, আল্লাহ চেষ্টা করো, আল্লাহ তোমরা সত্য স্বীকার করো, অল্প সময়ের মধ্যে নিষ্পৃষ্ট হয়ে যাবে মাটির নিচে, সেটা চিহ্ন রাখবো না। তোমার কাছে বর্তমান সময়ে অপশন আছে দুইটা, হয় আমার কথা মেনে নাও, আর না হয় তোমরা সেটাকে ছেড়ে দাও, অতি সহজে সেটা চিহ্নকে নিষ্পৃষ্ট করা হবে। আব্দুল মুতালিব সেই সময় রাজপ্রাসাদের মধ্যে আসার পরে বলতেছে, বাদশা আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার অভিযোগ একটা রয়েছে, আপনার এই পুরা মক্কা নগরীর মধ্যে, এই পুরা মক্কা নগরীর বাসীদের মধ্যে আপনার যারা লোক রয়েছে, এই লোকেরা আমাদের ছাগল ধরে জবাই করে, আমাদের উট ধরে জবাই করে, যেখানে পাচ্ছে আমাদের মাংস পদার্থ সাফ করে খেয়ে ফেলে দিচ্ছে, বিনা কারণে বিনা অনুমতি আমাদেরকে হুকুম করার কোনো জরুরত করতেছে না। তারা আমাদের সমস্ত ছাগলগুলো, ভেড়াগুলো, উটগুলো, দুম্বাগুলো, আমাদের উটগুলো সব আত্মসাৎ করতেছে, বাসা থেকে বাহির করে নিয়ে আসতেছে এবং আমাদের এইগুলো জবাই করে খেয়ে দিচ্ছে। এই একই মাত্র আপনার রাজপ্রাসাদে করে গেলাম, আমাদের নিজের সম্পদ যেন তারা না নেয়, এই কথা যখন বলেছেন, কে বলেছেন? কে বলেন? আব্দুল মুতালিব। কথাটা বাসায় নিয়ে যাওয়ার জন্য দুঃখ সহকারে রাজার পেটের মধ্যে চক্কর মেরে দিল। মুসলমানের সবচেয়ে দামি কেন্দ্রবিন্দু যা তারা এদেরকে আমাদের গোলের মধ্যে নিয়ে যায়, তাদেরকে ধ্বংস করার জন্য কাবা ঘর ভেঙে ফেলে দিব আর মাত্র 10 মিনিট। আর এই সময় তার মধ্যে কথা বলা উচিত ছিল, বাদশাহ বাপদের পালন করতেছে, আল্লাহর ঘর আমাদেরকে একটা ভাঙবেন না, সেই কথা না বলে তার মালের হিসাব তিনি করতেছে। কারণ কি? তাদের বড় আব্দুল মুতালিবের ইমান কেমন দরকার ছিলেন? আব্দুল মুতালিব বলতেছেন, বাদশাহ যেই ঘরে আপনি ভাগার জন্য আপনার সৈন্যবাহিনী পাঠাইছেন, এই ঘরের মালিক নামে আব্দুল মুতালিব নয়, এটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ নিজে সেটাকে নির্মাণ করেছেন তার পয়গম্বর দিয়ে। তার ঘর আল্লাহর ঘরকে আমি কাবা শরীফের খিলাফ ধরে আমি করে এসেছি। আল্লাহ এই ঘরের মালিক তো আমি না, এই ঘরের মালিক আপনি, আপনি এই ঘরটাকে রক্ষা করতে পারবেন, পৃথিবীর আর কোনো শক্তি কোনো মানুষ এটাকে রক্ষা করতে পারবে না, মুসলমান পারবে না। বিদায় এটার জিম্মাদারি আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, আমি মুতালিবের কোনো শক্তি নেই, এটার জিম্মাদারি ছেড়ে দিয়ে আমি রাজপ্রাসাদে গেলাম। আবার দেশের মধ্যে যত মুসলিম ছোট শীর্ণ দুর্বল কোয়ালিটির যারা মুসলমান রয়েছে, তাদের কারো 5টা ছাগল, 8টা ভেড়া, 10টা ভেড়া, 100টা উট, 100টা ছাগল, এরকম প্রত্যেকের যা মাল হয়েছিল সমস্ত মাল লুইরা তারা বাসার মধ্যে থেকে ছিনাই নিয়ে এসেছে, চলে এসেছে। এই আমাদের জনসাধারণের সম্পদের অধিকার আব্দুল মুতালিব রাজপ্রাসাদে নিয়ে করতেছে, আমাদের অধিকারকে ফেরত দেন। আল্লাহর ঘরের জিম্মাদারি স্বয়ং নিজে আল্লাহ সেটাকে নিজে কেমনে রক্ষা করবে তার জিম্মাদারি রয়েছে, আমাদের জিম্মাদারিটা আপনি পালন করে দেন। আল্লাহ রাজা বলল, যা আগের কাউকে বলল, আশ্চর্য হয় গেলেন, আমি তো মনে করেছিলাম ওরা আরাম করতে আসলে জীবনকে রক্ষা করতে পারবে, তাদেরকে মেরে ফেলা কি করা হবে, তাদেরকে মেরে ফেলা। কিন্তু হিসাব তো উল্টা, হিসাব কি রাগের কারণে রাগের বশীভূত হয় বলেছিলেন, ঠিক আছে তোমাদের মা যা ক্ষতি হয়েছে তার খবর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তোমরা যারা বাইতুল্লাহ সেখানে প্রতিহত করতে চাই। আব্দুল মুতালিব তার কিঞ্চিত অধিকার আদায় করে নিয়ে সেখান থেকে বিল পাস করে বাসার মধ্যে ব্যাক করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ তোমার ঘরের এই যে ইহুদিদের প্রতিহত করার মতো কোন শক্তি বল, কোন সুসজ্জিত কোন অস্ত্র, সুসজ্জিত কোন অস্ত্র বাকি আমাদের নেই, আল্লাহ এটার জিম্মাদারি তুমি রক্ষা করো। আল্লাহ আসমান থেকে আওয়াবিল বাকি পাঠাইয়ে এই বস্তি বাহিনীর হাতি সহ সৈন্য ইহুদিদেরকে ধ্বংস করেছিল, তাকে ঠোঁটের থেকে একটা করে পাথর নিক্ষেপ করে কাবা শরীফকে রক্ষা করেছিল, সমস্ত বাহিনীকে নিষ্পৃষ্ট করে কাবা শরীফের শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কারণ ঘরটা ছিল না আল্লাহ সামনে, এখানে আমি বলতে চেয়েছি এটাও ইসলাম ভাবে মুসলমানদের দ্বিতীয় কেবলা, এই ঘরটাও আল্লাহ, এটাকেও আল্লাহ হেফাজত করবে। কিন্তু মুসলমানদেরকে পরীক্ষা দিতে কি, এখন আপনি যদি বর্তমান বিশ্বে দুনিয়া নিয়ে থাকেন, ইহুদিদের মতো চাইছো, ইহুদিদের মতো আচার এগুলো নিয়ে যদি থাকি আর এইভাবে যদি চলি, বুঝা যাচ্ছে যে নামদারি মুসলমান কিন্তু সম্পর্ক কাদের সাথে। আপনি যদি ওদেরকে না করেন, তাদেরকে
তাদের সাথে কন্টাক্টেড নাও হন, কিন্তু বর্তমান বিশ্বে দোয়া যদি না করেন আর অনুশোচনা যদি না করেন, অটোমেটিক্যালি তাদের দলের লোক হয়ে যাবে। কথা বলুন। আপনাদেরকে ছোট্ট একটা জিহাদের একটা নিয়ম শিখাই দেব, সেটা হচ্ছে বর্তমান বিশ্বে ইসরায়েলে, এই বাংলাদেশে হাজার হাজার পণ্য রয়েছে। কি রয়েছে? এই পণ্যগুলোকে যদি আমরা বয়কট করতে পারি, ইসরায়েলের যদি আমরা পণ্যগুলোর ব্যবহার না করি, আমরা বাংলাদেশের তৈরি পণ্যগুলো যদি ব্যবহার করি সেগুলো হালাল, এটা একটা ইসরায়েলের সাথে ফাইটিং করার মতো, জিহাদ করার মতো সওয়াব আমরা পেয়ে যাবে। চিন্তা করুন। আমিন। আপনার ইসরায়েলকে বরবাদ করার একটা সহযোগিতা করা হলো আপনার মধ্যে। বলুন আমিন। বলুন ইনশাআল্লাহ। আমাদের বাসায় যে সমস্ত ব্যবহৃত জিনিস আমরা কিনে থাকি, ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, পোশাক ব্র্যান্ড থেকে শুরু করে যা কিছু কিনবো কেনার আগে জিজ্ঞেস করবো এটা ইসরায়েলের পণ্য না এটা বাংলাদেশের পণ্য। দোকানদার যদি বলে এটা ইসরায়েল পণ্য, নো ইসরায়েল, আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করবো। করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়ে মুসলিম হিসেবে জান্নাতের ময়দানে যারা আসবে, রাসূলের সঙ্গে জান্নাতে দেবে। সবাই আল্লাহ আমিন।